আজ 11ই মার্চ, শীতলা পুজো। আর এই পুজোটা আমার বেশ ভালো লাগে কিছু কারণের জন্য। আগের দিন পর্যন্ত যেন জানতাম না যে শীতলা পুজো, কারণ অন্যবার বাড়ির সামনের দিকে কলের ধারে পোস্টার দেওয়া হয় শীতলা পুজো। এবার সেগুলো চোখে না পড়ায় ঠিক বুঝতে পারিনি। তো রাত্রে হট করে জানতে পারলাম পুজো হবে, সেই মতোই ভাবলাম পুজোটা দিয়ে আসবো। সকালে রেডি হয়ে বেরিয়েও পড়লাম। অন্যবার জানো তো মা যায়, কিন্তু মার শরীরটা ভালো না থাকায় আগের বছরও আসেনি আর এবছরও আসলো না। মন্দিরে গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় আছে, কিন্তু সকালের দিকে এর থেকে আরো অনেক অনেক ভিড় হয়। লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করলাম এবং পুজো অঞ্জলি দুটোই ভালোভাবে দিলাম। বাইরে বেরিয়ে ধূপ মোমবাতিও দিলাম। আর কি জন্য শীতলা পুজো ভালো লাগে জানেন তো আপনারা? শীতলা পুজোয় কিন্তু বাসি খেতে হয়, মানে ওই আগের দিনের রান্না। পান্তা থাকে, তার সাথে নানা রকম জিনিসপত্র। আগে আমাদের বাড়িতে পাড়ার অনেক কাকিমারা মিলে এক একজন এক একটা পদ রান্না করে একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়া করতো। এখন সেইগুলো অনেকটাই মিস করি, কারণ বয়স হওয়ার কারণে, কাজের কারণে এখন সেগুলো আর হয়ে ওঠা হয় না। তো কোনো রকমে বাড়িতে ওই আজকে পান্তা আর কিছু তরকারি রান্না করেই খাওয়া হলো। বেশ ভালোই দিনটা কাটলো। তোমরা কি কি খেলে আর কোথায় কোথায় পুজো দিলে জানাতে ভুলো না কিন্তু।